হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকি, পোস্ট করে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু ভিউ আসে না। তো আমাদের অনেকের মনে হয় যে আমাদের যে ফলোয়ার্স আছে এগুলো হয়তো বা স্প্যাম। না, এরকম কোনো বিষয় না। কারণ ফেসবুক কিন্তু আপনার সকল কন্টেন্ট যে সকল অডিয়েন্সের কাছে সবসময় শো করবে অর্থাৎ তাদের নিউজ ফিডে দিবে এমন কিন্তু কথা নয়। আপনারা উপরে যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটা যদি লক্ষ্য রাখুন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আমরা আমাদের মতন কাজ করে যাব। তো আপনার যে ফলোয়ার্স আছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের ফলোয়ার্স আপনার আছে। ঠিক আছে? কেউ হয়তোবা আপনার একটা কনটেন্ট দেখে আপনাকে ফলো করছে, হয়তোবা কেউ অন্য কনটেন্ট দেখে ফলো করছে, হয়তোবা কেউ আপনাকে একটা ছবি দেখে ফলো করেছে। কিন্তু দেখা গেল আপনি এমন ধরনের একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা আপনি কি করলো, এক ধরনের অডিয়েন্স সেটা গ্রহণ করলো, অন্য ধরনের অডিয়েন্স গ্রহণ করলো না। যখনই গ্রহণ করলো না তখন কিন্তু কি হলো, আপনার ভিউটা জেনেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে। আপনার ফেসবুকের অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করছেন এবং ওই কন্টেন্ট অনুযায়ী আপনার ফলোয়ার আছে কিনা। দেখবেন একই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করলে কিন্তু ভিউ কিন্তু সেম জিনিসই আসে। তো আমরা চেষ্টা করব যে যে ভিডিওগুলো তৈরি করব সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আমাদের যে ফলোয়াররা যেটা চায় সেই অনুযায়ী তৈরি করার চেষ্টা করব। আরেকটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই যে আমরা যে পোস্ট করি বা ভিডিও পোস্ট করি বা যে কোনো পোস্ট করি, তো সেক্ষেত্রে এর ডিস্টেন্সটা অর্থাৎ পোস্ট আপলোড করা বা ভিডিও আপলোড করা ডিস্টেন্সটা অবশ্যই কিন্তু বেশি লং হওয়া যাবে না। আপনি যদি বেশি লং করে ভিডিও বা পোস্ট আপলোড করেন সেক্ষেত্রে ভিউটা ডাউন হয়ে যাবে। এটা কিন্তু ফেসবুক নিজস্ব গাইডলাইনে বলে দিয়েছে। বিশেষ করে আমরা যারা ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করি, ট্রেন্ডিং টপিকস গুলো আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আপলোড করার জন্য। আপনি একটা পোস্ট করলেন, তারপর 5-6 ঘন্টা কোনো খবর নেই, তারপর আপনি আরেকটা পোস্ট আপলোড করলেন। এরকম করলে কিন্তু আসলে যে বিষয়টা থাকে যে এই ফেসবুকের যে অ্যালগরিদম, তো এই ফেসবুকের অ্যালগরিদমকে বুঝাইতে হবে যে আপনি অ্যাক্টিভ এবং আপনি ট্রেন্ডিং যে টপিকস আছে সেই টপিকস গুলো আপনি আপলোড করছেন এবং আপনার ভিডিওগুলো আপনি একটা নির্দিষ্ট সময়ে গ্যাপ করার পর পর সেটা আপলোড করছেন। ফেসবুকে সফলতা হলে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে, সবার পোস্টে বা ভিডিওতে কমেন্ট করতে হবে। এখন বলতে পারেন যে এটা আবার কিভাবে কাজ করে। এটা খুব সিম্পলি কাজ করে। যেমন আপনি আপনার বন্ধুকে কমেন্ট করলেন বা লাইক করলেন, শেয়ার করলেন, ঠিক ফেসবুকের নোটিফিকেশন এই যে আপনি তাকে লাইক করছেন বা কমেন্ট করছেন এটা কিন্তু যে আরেকজনের কাছে শো করছে। ঠিক আছে? আবার আপনি আরেকজনের যে কমেন্ট করলেন সেই কমেন্টটা কিন্তু আরো 10 জনে দেখছে। তো সেখান থেকেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে। আপনার নাম দেখে বা আপনার কেউ ইন্টারেস্ট হয়ে আপনার প্রোফাইলের ভিতরে যে যদি দেখে যে আপনার কন্টেন্ট ভালো, তো সেখান থেকে কিন্তু আপনার ফলোয়ার গেইন হচ্ছে। সর্বোপরি আপনি সবাইকে কমেন্ট করবেন, ভিডিও দেখবেন। এই ভিডিও দেখার মাধ্যমে কিন্তু যে আপনি বিভিন্ন জায়গায় আপনার পদচিহ্ন কি আপনি আপনার কমেন্ট রেখে যাচ্ছেন। ওইখান থেকে কিন্তু বিভিন্ন অডিয়েন্স সেটা আপনাকে দেখছে। তো এখান থেকেও কিন্তু আপনার সুপরিচিত বাড়বে। আর ফেসবুকের অ্যালগরিদম যখনই আপনাকে গ্রহণ করে নিবে তখনই কিন্তু আপনি ফর ইউতে চলে যাবেন। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।